বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি নকআউট পর্বের দিকে আরেক ধাপ এগিয়ে যাবে, নাকি রালফ রাংনিকের অস্ট্রিয়া নতুন কোনো চমক পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরবে? সেটা দেখার জন্যই এখন অপেক্ষা করতে হবে আর্জেন্টিনা আর অস্ট্রিয়ার ম্যাচের দিকে। এই ম্যাচের উপরে ডিপেন্ড করছে যে কে গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করবে, কারণ দু দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। আর্জেন্টিনা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে আর জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। এই দিক থেকে দু দলে কিন্তু এখন বলতে গেলে নিজেদের বেস্ট ফর্মে আছে। আর আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারা দীর্ঘ সময় ধরে একসাথে খেলছে, সো নিজেদের মধ্যে কম্বিনেশন, সবকিছু বোঝাপড়া এবং লিওনেল স্কালোনির মাস্টার মাইন্ড এবং তার যে চমৎকার রকমের ট্যাকটিক্স, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা আছে বেশ ছন্দে। অন্যদিকে রাংনিককে আধুনিক গেগেন প্রেসিং এর অন্যতম প্রতিকৃত ধরা হয়। তার দর্শন খুবই পরিষ্কার, বল হারালে সঙ্গে সঙ্গে চাপ দিয়ে সেটাকে ফিরিয়ে আনতে হবে, এটাই হচ্ছে তার সব থেকে বড় কৌশল। এবং তার অধীনে অস্ট্রিয়া ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে এবং সম্প্রতি তিনি ২০২৮ সাল পর্যন্ত কিন্তু দলটার সাথে চুক্তি সেরে নিয়েছে। সো তিনি কিন্তু আসলে দলটাকে নিজের হাতে খুব সুন্দরভাবে গড়ে তোলার একটা চেষ্টা করছেন এবং তিনি প্রথম ম্যাচে কিন্তু সফল। এখন আর্জেন্টিনার এই ম্যাচের আগে তার এই দলকে নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর তারা নিজেদের যে ছন্দে আছে সেই ছন্দ কি রাংনিক কি ভাঙতে পারবেন কিনা, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ এই রাংনিক, তার খেলার কিছু টেকনিক আছে এবং তার পরিকল্পনা মাফিক তিনি চাইবেন তার দল যেন আর্জেন্টিনা ডিফেন্ডারদের উপর শুরু থেকে চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মেসি যাতে বলটাকে খুব একটা না পেতে পারে, কারণ মেসির পায়ে বল যাওয়া মানে হচ্ছে হলো গিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হওয়া। এবং মেসিকে আটকাতে রাংনিক ব্যবহার করতে পারেন কনরাড লাইমার আর মার্সেল সাবিৎজারকে, কারণ এই দুজন অস্ট্রিয়ার প্রাণকেন্দ্র হিসেবেই বলা যায়, কারণ মাঝমাঠ এবং ডিফেন্স থেকে এই দুজন একেবারে এমনভাবে একটা পজিশনে আছে, অর্থাৎ রাইট উইং থেকে মেসিকে আটকানোর জন্য কিন্তু এই দুজন হতে পারে সব থেকে বেস্ট অপশন। আর লাইমার সম্ভবত মেসির সব থেকে কাছাকাছি থাকবেন, তিনি অসাধারণ পরিশ্রমী আর প্রতিপক্ষের সৃজনশীল খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করতে তিনি বেশ পটু। আর রাংনিকের প্রেসিং সিস্টেমের অন্যতম প্রধান অস্ত্রই কিন্তু এই লাইমার। সাবিৎজার শুধু আক্রমণেই নয়, ডিফেন্সিভ ট্রানজিশনেও বেশ গুরুত্বপূর্ণ। যখন মাঝ মাঠে নেমে খেলা তৈরি করতে আসবেন তখন সাবিৎজার আর লাইমার এই দুজন মিলে কিন্তু আসলে মেসিকে একটা বিশাল চাপ দেওয়ার সৃষ্টি করবে। এখন এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে মেসিকে আটকাতে গিয়ে তারা দুজন যদি একসাথে এগিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সের বা মিডফিল্ডের এই জায়গায় একটা বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে। আর তখন মেসি যদি ব্যাক পাস দিয়ে ওই বরাবর যদি একটা ফাঁকা জায়গায় যদি একটা বল প্রেস করে দেয়, তাহলে সেখানে কিন্তু ডে পল কিংবা ম্যাকঅ্যালিস্টার কিংবা আলভারেজ কিংবা যারা যারা মাঠে থাকবে অনেকের জন্য কিন্তু রাস্তাটা ক্লিয়ার হয়ে যেতে পারে। সো তখন আসলে এই রাংনিক কোন সিস্টেমটাকে ফলো করবে সেটা এখন মাঠে দেখার অপেক্ষা সবাই। কারণ রাংনিককে যেহেতু গেগেন প্রেসিং এর জনক বলা হয়ে থাকে, সো তিনি আসলে সবকিছু মিলিয়ে একটা একটা টেকনিক্যাল একটা বিষয় নিয়ে তিনি আসলে কাজ করবেন এবং কিভাবে আর্জেন্টিনাকে আটকানো যাবে তিনি তার সর্বাত্মক চেষ্টাটাই করবেন। এছাড়াও এনজো ফার্নান্দেস কিংবা ম্যাকঅ্যালিস্টারদের পাসিং লাইনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। মোট কথা হচ্ছে কি যে একটা সহজ একটা উদাহরণ যদি আমরা দেই, আমরা কেউ যখন দেখবেন যে পুকুরে মাছ ধরতে যায়, অর্থাৎ মাছ ধরতে গেলে যখন অনেকে বেড়া দিয়ে দেয় না, যাতে করে পানিটা ওই পাশে চলে গেল মাছটা যেন এই পাশেই থাকে, অর্থাৎ মাছ ওই পাশে যাইতে পারবে না। ঠিক সেম ভাবে তার রাংনিকের পরিকল্পনাটাও ঠিক এমন যে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। সো তাদেরকে উপর থেকে যেভাবে শক্তভাবে প্রতিহত করা যায় সেভাবে প্রতিহত করবে এবং এর মাঝেই বলের একটা জায়গা নিজেরা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। আর এছাড়াও আছে হচ্ছে লেগে অভিজ্ঞ ডেভিড আলাবার মতো খেলোয়াড়রা, যিনি রিয়ালের দীর্ঘ সময় ডিফেন্সের একটা নির্ভরযোগ্য একটা জায়গা হয়েছিলেন। সো তার উপরেও কিন্তু রাংনিক বেশ আস্থা রাখবে। মূলত সাবিৎজার, লাইমার আর ডেভিড আলাবা এই তিনজনের গুরু দায়িত্বই থাকবে যে কিভাবে মেসিকে আটকানো যায় ডান পাশ থেকে। মেসি যেন কোনোভাবে মাঝ মাঠ দিয়ে সে যেন অ্যাটাকে না যেতে পারে, কারণ মেসি যদি মাঝ মাঠ দিয়ে অ্যাটাকে যায় তাহলে সে নিখুঁতভাবে কোনো না কোনোভাবে এমন একটা পাস ক্রিয়েট করে ফেলবে যেটা আসলে অস্ট্রিয়া হয়তো কখনো চিন্তাও করতে পারবে না। কারণ আমরা সবাই জানি যে মেসির পাস মানে সে হঠাৎ করে এমন পাস দেয়, আর মেসি কিন্তু এমনই সে মাঠে নামে আসলে ক্যালকুলেশন করে তার প্রত্যেকটা কাজ করে। যেমন আমরা যদি এর আগে গত বিশ্বকাপের ম্যাচগুলো দেখি কিংবা সেদিন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচগুলো দেখি, তার যে নিখুঁত পাসিং, অর্থাৎ তিনি পাসটা যখন দেন তিনি আগে থেকে মাইন্ড সেট করে রাখে যে ওইখানে আমার কে থাকবে,
কিংবা অন্যান্য আরো যারা প্লেয়াররা আছে তারা যখন একটা পাস দেয় বা একটা ট্যাকটিক্যাল একটা পাস দেওয়ার চেষ্টা করে, তখন তারা জানে যে ওই জায়গাটায় আমার কোন প্লেয়ার থাকবে। সো এই দিক থেকে আর্জেন্টিনার যে একটা টিম কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে ভাঙাটাও কিন্তু রাংনিকের জন্য বেশ কঠিন হবে। তবে এইটাই এখন তার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। তিনি যদি এইটাকে ব্রেক করতে পারে তাহলে হয়তো বা অস্ট্রিয়ার ভালো কিছু হতে পারে। এবার আসি আমরা আর্জেন্টিনার কথায়। আর্জেন্টিনা যেহেতু খুবই ছন্দে আছে, দারুণ ছন্দে আছে, তাদেরকে নিয়ে আসলে বিশেষ কিছু বলার নেই, কিন্তু তাদের দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। অর্থাৎ প্রথম ম্যাচে লাউতারো মার্তিনেজ মেসি খুব একটা ভালো নিজেকে মেলে ধরতে পারেনি, কিন্তু স্কালোনি বলেছে যে লাউতারো মার্তিনেজ যথেষ্ট ভালো খেলেছে। তারপরেও তিনি একটা মধুর সমস্যার ভিতরে আছেন যে আসলে লাউতারো মার্তিনেজ নাকি জুলিয়ান আলভারেজ, এই কাকে তিনি আসলে শুরুর একাদশে রাখবেন। সো এই মধুর সমস্যাটা থেকে এখন যেটা শোনা যাচ্ছে যে হয়তোবা স্টার্টিং এ জুলিয়ান আলভারেজকে হয়তোবা রাখা হতে পারে, কারণ তিনি সম্পূর্ণভাবে ফিট। প্রথম ম্যাচে কিন্তু তিনি ম্যাচের অর্ধেকের পর তিনি নেমেছিলেন। সো এই ম্যাচের আগে বেশ পরিশ্রমে তিনি অনুশীলনে পুরো টাইম দিয়েছেন এবং নিজেকে ভালোভাবে প্রমাণ করেছেন, এবং হয়তোবা এই ম্যাচটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে আমরা আলভারেজকে পেতে পারি। এছাড়াও মন্তিয়াল মন্তিয়াল ডিফেন্সে মন্তিয়াল ছিল, হয়তোবা মন্তিয়াল এই ম্যাচে নাও থাকতে পারে। সো মন্তিয়ালের পরিবর্তে হয়তোবা এই ম্যাচে শুরুর একাদশে মলিনা নামবে, কারণ মলিনাও এখন মোটামুটি সম্পূর্ণভাবেই 100% বলা যেতে পারে ফিট। সো এই দুটো চেঞ্জ। এছাড়াও আরেকটা চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে আপনার এর আগে মেদিনা ছিল, মেদিনার জায়গায় হয়তোবা তালিয়াফিকোকে মাঠে আমরা পেতে পারি শুরুর একাদশে। সো এই ছিল আর্জেন্টিনার দলের হয়তোবা পরিবর্তনের যে আভাসগুলো মিলছে, সেই আভাসগুলোর কিছু অংশ। এছাড়া আর্জেন্টিনার জন্য আরেকটা বড় একটা বাধা হতে পারে ওয়েদার, কারণ আর্জেন্টিনার এই নেক্সট ম্যাচটা অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে ডালাসে, আর সেই জায়গায় বর্তমানের তাপমাত্রা হয়তোবা 36 to 40 এর মধ্যে, কিন্তু একটা ধারণা করা হচ্ছে যে আর্জেন্টিনার যেদিন খেলাটা হবে সেই সময় প্রায় দুপুর 12টা হয়ে যাবে, সেই মানে যুক্তরাষ্ট্রের টাইম অনুযায়ী, মানে ওই আশেপাশে আর কি। সো ওই সময়টাতে তাপমাত্রার একটা হিসাব ধরা হচ্ছে যে 40 ডিগ্রির মতো চলে আসতে পারে। আর এই কারণে এটা কিন্তু আর্জেন্টিনার জন্য একটা ডিসঅ্যাপয়েন্টের একটা জায়গা। সো এই জায়গা থেকেও একটা মানে কি বলবো, যে আর্জেন্টিনার জন্য একটা চাপ সৃষ্টি হতে পারে, কারণ এত তীব্র গরমের মধ্যে খেলে তারা আসলে মানে নিজেদেরকে কতটা মানিয়ে নিতে পারবে। তো সর্বোপরি আসলে আর্জেন্টিনার যে দুর্বলতার জায়গাগুলো, সেগুলো আসলে মানে নামে মাত্র দুর্বলতা, কিন্তু আদতে তাদের খেলাতে আশা করি যে কোনো হয়তো বা ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু এখানে অস্ট্রিয়ার কোচ রাংনিককে বেশ কঠিন পরীক্ষার মধ্যেই যাইতে হবে, কারণ এই পরীক্ষাগুলো যদি পার করতে তিনি পারে তাহলে হয়তোবা একটা চমক এবার অস্ট্রিয়া দেখা দিতে পারে। এছাড়াও বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রিয়া মোট 8 ম্যাচের মধ্যে 6 ম্যাচে জিতছে, এবং তারা শুধু হারছিল রোমানিয়ার বিপক্ষে, আর একটা ম্যাচ করছিল ড্র। আর এরপরে যারা ফ্রেন্ডলিগুলো খেলছে সেখানেও কোনো ম্যাচ হারে নাই। সো অস্ট্রিয়ার জন্য অস্ট্রিয়া কিন্তু সাম্প্রতিক সময় বেশ ছন্দে আছে এবং নিজেদের সেরা ফর্মে আছে। সো এখন এই সেরা ফর্মটাই কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টাটাই করবেন কোচ রাংনিক, এবং রাংনিকের উপর এই ম্যাচটার জন্য অনেক গুরু দায়িত্ব থাকছে এবং অনেক চ্যালেঞ্জ তার উপরে থাকছে। একই সাথে কোচ লিওনেল স্কালোনিও জানে যে আর্জেন্টিনাকে আটকানোর জন্য রাংনিক সব রকমের প্রচেষ্টা করবে, এবং হয়তো তিনি এর থেকে বের হওয়ার জন্য তিনিও কোনো না কোনো মাস্টার ক্লাস আইডিয়া হয়তো বা তার মাথা থেকে বের হয়ে যাবে, যেহেতু তিনি এই আর্জেন্টিনাকে টেনে তুলে 2022 সালে বিভিন্ন ফরমেশনে খেলায়া বিভিন্ন রকমের ভাবে পরীক্ষা নিরীক্ষা কইরা বিশ্বকাপ জিতাইছে 36 বছর পর। সো সেও জানে কি হইতে পারে। সো দুই দিক থেকে এখন দেখার অপেক্ষা যে কি হয়, এই ম্যাচের শেষ হাসিটা কে হাসে। আর্জেন্টিনা যদি এই ম্যাচে প্রেস ভেঙে এগিয়ে যেতে পারে তাহলে আর্জেন্টিনা এবং লিওনেল স্কালোনি এই দুজনই এগিয়ে থাকবেন। আর যদি অস্ট্রিয়া মাঝমাঠ থেকেই দ্রুত বল কেড়ে নিয়ে যদি আক্রমণে যেতে পারে তাহলে সেক্ষেত্রে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন রাংনিক। সো আপনাদের কি মনে হয় এই ম্যাচে কি ফলাফল হতে পারে? অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, এবং বিশ্বকাপের এমন আরো অনেক সব বিশ্লেষণ, ম্যাচের প্রিভিউ এবং তথ্য পেতে বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।